আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা 5 জন মিলে এক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে। তো আমরা এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, আমরা পরামর্শ করব। পরামর্শ সাপেক্ষে আমাদের বোঝা যাবে উত্তরা যাওয়ার পর। এখন আমরা টঙ্গীতে আছি। তো আমাদের সাথে আছে আলামিন ভাই, ক্যামেরার পিছনে আছে অপু ভাই, আর এখানে গোলাপ আমাদেরকে, আর আমাদের ড্রাইভার আছে ছোট ভাই, ওর পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। আর মাঝখানে আমরা চেরাগালি থেকে সিফাত থেকে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা মজার বিষয় আমাদের আজকে আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো শাওন ভাই আগে বলছে এখন সিদ্ধান্ত হয়নি, সাডেনলি প্ল্যান যেহেতু। কিন্তু একটা মজার বিষয় সেটা হচ্ছে আমাদের বড় ভাই শ্রদ্ধা আলামিন ভাই, তাকে কোথায় যাব সেটা বলা হয়নি, কিন্তু সে সেফটি মানি হিসেবে 2,30,000 টাকা সে নিয়ে নিচ্ছে। সে কোথায় যাবে সে জানে না। তো আমরা কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকবো। বলে নাই, ঠিক আছে ভাই, এত টাকা তো না ভাই, এগুলো নিয়ে ঘুরাও তো ভাই রিক্স ভাই। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকুন। সিফাত ভাই চলে এসেছে, সিফাত ভাই উঠেন গাড়িতে। সিফাত ভাইকে আমরা চেরাগালি থেকে রিসিভ করলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি। এই যে এখানে গোলাপ চলে যাচ্ছে আমাদেরকে বিদায় দিয়ে। উত্তরা থেকেও এখন টঙ্গী হোসেনবাগে চলে যাবে। তো আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ। আজান হয়ে গেছে, আসরের আজান। আসসালামু আলাইকুম সোহেল বন্ধু জাহাঙ্গীর, তোমার জন্য ছেড়ে যাচ্ছি, তোমার জন্য তোমার দোকান ছেড়ে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক আমি রাঙামাটি যাওয়ার লোক। এখানে আছে সিফাত ভাই, আলামিন ভাই, আর সামনে আছে ড্রাইভিং সিফাত ভাই। আপনার মুখ থেকে জাহাঙ্গীর বন্ধু সোহেল কিছু শুনতে চাই, কিছু বলেন জাহাঙ্গীর বন্ধু সোহেলকে। তোমরা পচা, তোমাদের অনেক মিস করতেছি। কি ভাই উপরে কিছু বলেন? আমি জাহাঙ্গীরকে অনেক মিস করতেছি। আমি জাহাঙ্গীরের সাথে আমি চালাক চোর যেতে পারিনি বন্ধু। আমি গরুর মাংস দিয়ে ভাত খেতে পারিনি, মোমের মতো গলে গেছে গরুর মাংস। একাই চলে গেছো তুমি না বলে চালাক চোর, তুমি চালাক হয়ে গেছো। কিছু বলো মাহাদি। বন্ধু, তোমার এলাকা ছেড়ে যাচ্ছি। মুন্না, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক ফিলিংস তোমার জন্য, দেখা হবে। আমি ছেড়ে আসার লোক। আর গানটা তুমি গজলটা কাটতে, এই যে তোমার গান শুনতেছি বন্ধু, দুঃখে তুমি নাই তুমি বিট্রে করলা। দেখো যাব রাঙামাটি, তারপর আমরা যাব কমলদহ ঝর্ণায়। আসার সময় কমলদহ ঝর্ণায় যাব। রাঙামাটির স্পট যতগুলো আছে সবগুলো দেখব। আর ইনশাল্লাহ 2-3 দিনের একটা বিগ ট্যুর হবে এবার। বারকোড রেস্টুরেন্ট ফুড কোর্টের সামনে আছি। আর আমরা এখন রাত্রে ডিনার করব হচ্ছে মির্জান হাইলে আয়ু। 12:45 বাজে। আমরা এখন এখানে ডিনারের জন্য ঢুকতেছি। সেটা পৌঁছে গেছি। শাওন ভাই ভিতরে, সবাই ভিতরে চলে গেছে। মাহাদি আসতেছে গাড়ি পার্ক করে। আমরা এখন চিটাগাং থেকে খাওয়া দাওয়া করে অক্সিজেন মোড় থেকে এখন যাব আমরা রাঙামাটির উদ্দেশ্যে। সবাই আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের পথ। প্রায় বাজে হচ্ছে 3:32। আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা লাইট বন্ধ করে যাচ্ছি। মানে এমন একটা সিচুয়েশন, এখানে কি বাহিনী বললো, মানুষ আছে কি বাহিনী বললো ভাই, জেএস বাহিনী আছে। তারা নাকি গুম করে ফেলে, অপহরণ করে গুম করে ফেলে। তো আমাদেরকে বলছে যতটুকু সম্ভব গাড়ির পিছনে বা কোনো গাড়ির সাথে। তো আমরা এত নীরবতার সাথে
খুবই ভয়ঙ্কর। আমরা এত রাত্রে জানলে আমরা কখনোই আসতাম না রাঙামাটি, আমরা সকালবেলা রওনা দিতাম। তো এখন বাজে 3:30। তো রাত করে কেউ রাঙামাটির উদ্দেশ্যে আসবেন না, সন্ধ্যার মধ্যে রাঙামাটিতে চলে যাওয়ার প্ল্যান করবেন। তো আমরা দেখি কতদূর যেতে পারি। আল্লাহ হাফিজ। ফজরের আজান হয়েছে এখন। আমরা এখন আসছি রাঙামাটি, পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ কাঁঠালতলিতে। এখন দেখি আমরা একটা হোটেল নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা হোটেলে আছি, অনেক সুন্দর হোটেল। আমরা রেস্ট নিয়ে উঠছি, এখন 11টা বাজে। এসি আছে, তোমার নিচে গেঞ্জি বেশি বাইরে মিশে গেল। এদিকে তোমার কোন ছবিতে জানি দেখছিলাম। বন্ধুগণ, আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে সরাসরি চলে আসলাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। তো আজকে আমরা সারাদিন আপনাদেরকে রাঙামাটির আশপাশে যতগুলো স্পট আছে সবগুলো আমরা ঘুরে দেখাবো, এবং আমাদের সব ডিটেলস এভরিথিং আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ঝুলন্ত ব্রিজের পাশে মানুষ বিক্রি করতেছে। আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি, ভালো লাগছে। খুঁজে বের করছি মিষ্টিটা, 20 টাকা। আমরা দেখি এখন কোথায় যাওয়া যায়। আমরা হয়তো বা কোথায় যাবো জানি ভাই? আমরা যাবো এখন কাপ্তাই ড্যাম, যেটা হচ্ছে আপনার কাপ্তাই বাঁধও বলা যায়, সেখানে যাবো। আমরা এখন আছি বন্ধুরা, এই জায়গার নাম হচ্ছে বড়দাম। মোটামুটি রাঙামাটি সর্বোচ্চ উঁচাই এটাই মনে হচ্ছে এখন বর্তমানে আমরা, কারণ এখান থেকে পুরো লেকটা, আপনার কাপ্তাই লেকটা পুরাই দেখা যায়। মোটামুটি সাইড সিনটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এর আগে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ, ওইখান থেকে সরাসরি এখানে আসছি। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যে আমরা কাপ্তাই ড্যামটা দেখবো, কিন্তু কাপ্তাই ড্যামটা আমরা আসলে এই রাস্তাটা বন্ধ, সামনে ব্রিজের কাজ চলছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা খাওয়া দাওয়ার পর সারাদিন কাপ্তাই লেকে বোট নিয়ে ঘুরব। তো আমরা বোটটা গতকালকে রাতেই ভাড়া করে ফেলেছি 1500 টাকা দিয়ে। এখানে অনেকেই অনেক টাকা চাবেন, তো আপনারা
যাচাই বাছাই করে বোটটা ভাড়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা বোট দিয়ে আসছি এখানে। এটা হচ্ছে পলেল রিসোর্ট। ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি ভিতরে যাই। এটা হচ্ছে বাহিরের সাইড। পলেল রিসোর্টে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। ঘুরতে পারবেন, আর চাইলে ভিতরে থাকার জায়গা আছে, আপনি থাকতে পারবেন। আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদের। ছোট ছোট রুম আছে এখানে ভিতরে। ক্যাফেটেরিয়া এটা, আচ্ছা রেস্টুরেন্ট। সবচেয়ে মজার একটা ভিউ সেটা হচ্ছে আপনারা এইখান থেকে একটা ভিউ পাবেন, খুব সুন্দর। এটা একটা ঝুলন্ত ব্রিজের মতো আমরা করছি এখানে, খুব সুন্দর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এখান থেকে ভিউ পাবেন, খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। সকালের ভিউটা, বিশেষ করে সূর্যোদয়ের ভিউটা খুব সুন্দর হবে এখান থেকে। বন্ধুরা, এই যে এটা হচ্ছে লাভলক পয়েন্ট। তো বন্ধুরা, আপনারা দেখেছেন এতক্ষণ আমি পলেল যে রিসোর্টটা আছে, পলেল রিসোর্টটা দেখালাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি এখানেই আছি। এখান থেকেও একটা ভিউ আছে উপর থেকে, আর একটু উপরে উঠা যায়। তো গাইস, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সট যেই আমরা স্পটে যাব আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এই যে সুবলং ঝর্ণার এখানে চলে আসছি, কিন্তু আফসোসের বিষয় ঝর্ণায় পানি নেই। মাত্র আসা শুরু হয়েছে, আগস্ট মাসে ফুল পানি আসবে। আমাদের বোট আমরা ওইখানে রেখে আসছি। গাইস, আমরা আছি এখন আদিবাসীদের গ্রামে, মাস্টারপাড়া।
মাছরাপাড়া বালুখালী রাঙামাটি শহর। অনেক উঁচুতে উঠে যেতে হবে। ওই যে আমাদের বোট, ওইখানে বোট রেখে আসছি। আমরা এখন যাব উপরে, সবাই আমাদের সাথে থাকবেন। এই তো আমরা নিয়ে নিলাম। আসলে এখান থেকে পাহাড় থেকে নেওয়ার মতো ভালো জিনিসপত্র আছে, কিন্তু অবশ্য প্রাইসটাতে তো অত ডিফারেন্সও না, একটু বেশি লোকাল প্রাইস থেকে। তবে জিনিসগুলো সুন্দর। আমরা কতগুলো গামছা নিলাম, এই সবাই নিচ্ছেন। তো ওই যে শাওন ভাইরা চলে এসেছেন। ভাই কি কিনলেন? আমি 6টা বিছানার চাদর। আচ্ছা, আর কি নিলেন? ওদের নাকি আর কি হাতে বোনা আর কি বিছানার চাদর, আর 15টা গামছা, 4টা লুঙ্গি। ওরে বাবা, আপনি তো অনেক কিছু নিয়ে নিছেন। আমি বেশি কিছু কিনি নাই, আমরাও নিয়েছি। আমি পাখা নিয়েছি, পাখা। এই যে আনারস খাওয়া হচ্ছে, আমরা আনারস খাবো। এখন বাজে রাত 11টা। তো আমরা সারাদিনের পর একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এসেছি অন্নপূর্ণা রেস্তোরাঁতে ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য। সো আমাদের সাথেই থাকুন। খাবারের অন্যতম একটি খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন, যা বাঁশের মধ্যে করে মুরগি রান্না করা। এ হচ্ছে ব্যাম্বু চিকেন। আমরা এটা প্রথমে 1.5 ঘন্টার মতো মিনিট করে রাখছি বাঁশের মধ্যে দিয়ে কয়লাতে পুড়িয়েছি। প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে, এখনো গরম। এটা একটা সুস্বাদু খাবার। এটা হচ্ছে কাঁচামরিচের উপর রান্না। আর এই তেলটা দেখছেন, এই তেলটা হচ্ছে বাঁশের একটা তেল, বাঁশের তেল। আপনারা বলছিলেন যে দুই রকম করে রান্না করার জন্য, এটি একটু ডাল বেশি, এটি একটু ডাল কম। আর এই তেলটা হচ্ছে সম্পূর্ণ বাঁশের তেল। এখানে আমরা তেল খুব কমই ইউজ করি, একদম তেল ছাড়াই বলতে পারেন। আপনি যদি টেস্ট করেন, প্রথম শুরু করেন, জাল কম, জাল বেশি, একটু কম। আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে ডে 3 আমাদের ঘুরতে আসা রাঙামাটিতে। তো আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। এখন উঠছি অনেক সকালে, এখন বেলা 12টা বাজে। মোটামুটি আমরা নাস্তা করে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, রাঙামাটি এসে দেখতে পারেন, অনেক সুন্দর জায়গা। যদি আপনারা দেখছেন ভিডিওতে, আমরা ঝর্ণা পাই নাই, 2টা ঝর্ণা ছিল, একটা ঝর্ণা তো পাই নাই, কারণ এখন হচ্ছে অফ সিজন। হয়তো আর 2 মাস পরে আগস্ট মাস আসলেই আপনারা ঝর্ণা পাবেন। তো আমাদের এখানে টোটাল খরচ হয়েছে পার পার্সন 3000 করে। তো মোটামুটি ভালোভাবে থাকছি, ভালো জায়গায় থাকছি। এসি রুম ছিল, ডাবল বেডের রুম ছিল। আমরা খাওয়া দাওয়া করছি ভালো। দোল চত্বরে একটা রেস্টুরেন্ট আছে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট, খুবই ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলের নিচে রেস্টুরেন্ট। আমাদের হোটেলের নাম হচ্ছে প্রিন্স হোটেল। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে, ওনাদের সার্ভিসও ভালো। তো গাইস, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।